হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা অনেকেই আছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান, কিন্তু কিভাবে ব্যাংকিং ঝামেলা ছাড়া মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন সেই উপায় জানেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন। আর যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তারা চাইলে গুগল পে, ফোন পে কিংবা পেটিএম এর মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং বাংলাদেশ থেকে যে টাকাটা রিসিভ করবে সে বিকাশ, নগদ, পকেটের মাধ্যমে এইখান থেকে কিন্তু উইথড্রটা করতে পারবে। তো অবশ্যই আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি একদম গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তার কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। অলরেডি এভরিওয়ান, আমি কিন্তু ওয়েবসাইটটিতে চলে এসেছি। আপনারা ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আমার ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেইখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনাদের এই সাইটে কাজ হবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি সাইন আপ অপশন রয়েছে। সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে আপনি একটি ইউজার নেম দেবেন, আপনার নামের সাথে 2 থেকে 3টি ওয়ার্ড লাগিয়ে। তারপর ফোনে থাকা একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার। এইখানে আপনি আপনার যে ফোন দিয়ে লেনদেন করবেন সেই ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য এবং সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে নেবেন। 8 থেকে 10 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে এইখানে। দেওয়ার পর আই অ্যাম নট এ রোবট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আরেকটি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, এটার উপর ক্লিক করে সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন শো করবে। তারপর একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইটে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে আসতেবেন। তো অলরেডি প্রিয়ন দেখতে পারেন আমিও কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টে চলে এসেছি। তো আশা করে বুঝতে পারলেন কিভাবে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এখানে লগ ইন করতে হয়। তো লগ ইন করার পর কিভাবে এই সাইট থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তো চলুন সেটা দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এইখান থেকে ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে টাকা পাঠাবেন সবার আগে ইন্ডিয়া থেকে যারা টাকাটা পাঠাবেন তারা এখানে অ্যাড ব্যালেন্স করে নেবেন। তো অ্যাড ব্যালেন্স কিভাবে করবেন? অ্যাড ব্যালেন্স করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন মেনু, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন $3 রয়েছে। এখানে কিন্তু আপনারা অ্যাড ব্যালেন্স করলে সেই ডলারটা অ্যাড হবে, তাছাড়া কিন্তু অ্যাড হবে না। তো এখান থেকে প্রথমে অ্যাড ব্যালেন্সটা কিভাবে করবেন দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড একটি অপশন রয়েছে, এই অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইন্ডিয়ান মানুষ মেসেজ করবেন। ফোন পে, গুগল পে এবং পেটিএম এর মাধ্যমে কিন্তু এইখান থেকে আপনারা লেনদেনটা করতে পারবেন। তো এই নাম্বারটা কিভাবে নেবেন? নাম্বার নেওয়ার জন্য এইখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ একটি আইকন, এইখানে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাডমিনের অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাডমিনের অ্যাকাউন্টে চলে এসেছি। তো এইখানে আপনারা মেসেজ করবেন যে গুগল পে, ফোন পে কিংবা পেটিএম নাম্বার, যেই নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা দিতে। তখন সেইখানে নাম্বারটা দিবে। নাম্বার দেওয়ার পর এইখান থেকে আপনি তার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন। পাঠানোর পর একটি স্ক্রিনশট নিয়ে এইখানে দিয়ে দিবেন। স্ক্রিনশটটি দিয়ে দেওয়ার পর আপনি নক দিয়ে বলবেন আমার কিন্তু এখানে টাকা পাঠানো হয়ে গিয়েছে। তো এখন আপনি এখন চেক করতে পারেন। তো সে এখান থেকে চেক করবে। চেক করার পর কিছুক্ষণের ভিতর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সে অ্যাড ব্যালেন্স করে দিবে। তো আপনারা তো আশা করে বুঝতে পারলেন কিভাবে এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান 100। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা রয়েছে। 1000 রুপি দিলে 1100 টাকা পাবে বাংলাদেশি টাকায়। এইখানে যা যা রয়েছে সবকিছু পড়ে নেবেন এখান থেকে, তারপর কিন্তু এখান থেকে লেনদেনটা করবেন। তারপর এখানে আবার 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার $3 রয়েছে। আপনি যেই কয় ডলার পাঠাবেন সেই কয় ডলার এখানে কিন্তু অ্যাড ব্যালেন্স হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ অর্ডার, এইখানে ক্লিক করবেন। নিউ অর্ডার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে যখন আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তো এটার উপর ক্লিক করবেন। ক্যাটাগরি অপশনে ক্লিক করার পর 2টি ক্যাটাগরি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান, ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল রিচার্জ। যে কোনো আপনারা একটি চেলে করতে পারবেন, যেহেতু আপনারা টাকা পাঠাবেন। এখান থেকে টাকা পাঠানোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেসক্রিপশন রয়েছে, এইখানে ডেসক্রিপশনটা পড়ে নেবেন। ইন্ডিয়া থেকে বাংলাদেশ সর্বনিম্ন $1 পাঠাতে পারবেন। অর্ডার করার 10 মিনিটের মধ্যে অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। ইন্ডিয়ার 1000 টাকা বাংলাদেশি টাকা 1100 টাকা পাবে। শুধুমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আপনি বাংলাদেশের যার নাম্বারে টাকা পাঠাবেন তার নাম্বারটা এখানে দিতে হবে, বিকাশ, নগদ, রকেটের নাম্বারটা। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আত্মীয় স্বজন পড়াশোনার জন্য শুধুমাত্র টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এখানে এইসব কারণের জন্যই বেশিরভাগ ট্রান্সফার করে থাকে সবাই। তো এখান থেকে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন।
তো এখান থেকে আমি বিকাশ নাম্বারটা দিচ্ছি। বিকাশ নাম্বার দিয়ে দেওয়ার পর কোয়ান্টিটি অপশনে চলে যাব। এখান থেকে আপনারা চাইলে $1 থেকে শুরু করে আপনাদের মন মতো এখান থেকে টাকা পাঠাতে পারবেন। $10, $20 যেই কয় ডলার পাঠান। তো এখান থেকে আমি $2 লিখবো। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন। আমি এই সাবমিট অপশনটি ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে এখান থেকে তাদের অর্ডারটা রিসিভ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে অর্ডারটা প্লেস করেছি। এখন সে দেখবে সবকিছু ঠিক আছে কিনা, ঠিক থাকলে কিন্তু সে এই নাম্বারে বিকাশে টাকাটা পাঠিয়ে দেবে। তো আশা করে বুঝতে পারলেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে হয়। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে তবে সেটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।